একজন একজন হিরো তার ওয়াইফ তারা ছবি চলতেছে, হ্যাঁ, এখন তার হাজব্যান্ডের ভালো বেশি বাসে আমি মনে করি, সেই জন্য আমার প্রচার আসে নাই। তত কি আমার কি আছে এইটাই আর কি। হ্যাঁ, আর রওশন সাংবাদিকদের সাথে লেজু করে না, এটা তোমরা সারা জীবন আমার কমপ্লেন দিয়ে আসছো। এখন তারা যদি তাদের ভালো না বুঝে, এখানে আমার করার কিছু নাই। তো সিনেমা চলতেছে একমাত্র বলে ডাপটি, মানে শাকিব খানকে ভালোবেসে বুবলি আপনার সিনেমাতে আসে নাই প্রচারণায়, এটাই তো মেন। এর আগে শোনো নাই আমি এটা কি বলছি? সেম কথাটাই বলছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এগুলো ভাই, আপনার সিনেমাটা এখন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চলতেছিল, এর পাশাপাশি কি আমরা এক হাতে আর বানাবো না, হয়তো আমি অন্যভাবে প্রডিউস করি বা যেভাবে আমি আর বাইরে যাবো না, কারণ আমি সিনেপ্লেক্স বানাবো, সিনেপ্লেক্স নিয়েই থাকবো। আর যদি ভালো মনে হয় কোনোদিন সুদিন ফিরে আসে, সিনেমা প্রডিউস করবো, সমস্যা নাই। কিন্তু দুঃখের বিষয় একটা, যে সিনেমা বাঁচাইতে পারলাম না, সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে পারলাম না, দুঃখ নেই, রাখছিল। ভাই আমরা বারবার দেখছি যে শুধু আপনার সাথেই মানে হ্যাঁ, কারণ আমি আসলেই তো একটা আওয়াজ উঠে, এই আওয়াজটাকে থামাইতে হবে। তো এই থামানোর জন্য তো এই ষড়যন্ত্রগুলো হয় না। আমি সিনেমা বানাবো এই কথা বলি নাই, বানাবো না এই কথা বলি, আমি বানাবো, হয়তো আগে সিস্টেমে চালু দেখা যায় আমি বানাইতেছি, আমি রিফাতের নাম দিয়ে ছবি বানাইলাম, আমি বানাইতেছি, আমি ওর নাম দিয়ে সিনেমা বানাইলাম, আমি আর ইকবাল থাকছে না। হ্যাঁ, দরকার কি? যেটা আমি সিনেমা বানাইলে যখন আমার পিছে সব লেগে পড়ে, তাহলে ওই জায়গাটা অন্যজন বানাক, আমি বসে বসে দেখি, সমস্যা নেই। আমি ধর দেশেই থাকবো না সেদিন, ঠিক আছে। একটা মহল থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি সিনেমার প্রচারণায় তাদেরকে ব্যবহার করছেন, মানে তাদের নেগেটিভ বলে আপনি আপনার প্রচারণা করতেছেন, ভাইরাল হতে চাচ্ছেন। আমি বলতে এমনি ভাইরাল এ তো বোকা নাকি যে কথা বলছে? আমি কিন্তু বেন্টি ব্যাগ ঘুরি না কোনো নায়িকার, হ্যাঁ, এটা জানাবো না নাকি? আমি কোনো নায়িকার আঁচল ধরে ঘুরি না, কিন্তু আমি কোনো নায়িকার বেন্টি ব্যাগ নিয়ে সবাই কিন্তু আমি দৌড়াই না, আমি কিন্তু ইকবাল, সবাই জানে বাংলাদেশের। কিন্তু আমি আমার পার্সোনালি আমার ওয়েট কিন্তু আমি সবসময় ধরে রাখি। হ্যাঁ, আমি কিন্তু এমন কাজ করি না, হ্যাঁ, যে হাফ প্যান্ট পরে আমি কিন্তু বেন্টি ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরি না কিন্তু, ঠিক আছে। এই ইতিহাস কিন্তু তোমরা জানো, বেন্টি ব্যাগ কারা ঘুরে তোমরা কিন্তু জানো, কিন্তু এগুলা সবাই জানো, কিন্তু আমি কিন্তু ঘুরি না, ঠিক আছে। আমি কিন্তু ইকবাল, এটা মাথায় রেখো। আমারকে ভাইরাল কথা যে বলে ওইগুলোটা ভাইরাল হয় কিনা সন্দেহ তুমি, ওর এক সাইড দায়িত্ব যেতে বলো, আর আমি ইকবাল এক সাইড দায়িত্ব বলি, ওরা কজন চিনে, আমার ইকবাল কজনটা চিনে, নিয়ে আসো নিয়ে যাও। একটা বাংলাদেশের নায়ক নায়িকা থেকে বহুত আল্লাহর মধ্যে খুব ভালো জায়গায় আছি। এইখান থেকে আসার পথে কতজনের সাথে হাত মিলে আসছি, খাবার থেকে উঠে বসেছে, ভাই আপনি সত্যি কথা বলেন দেখি, আপনার ভক্ত আমি, কে কী বললো ভাই আমার ড্যাম কেয়ার, বাট আপনি সত্য কথা বলেন। এই যে ভালোবাসাটা পাই, এটাই তো সবচেয়ে বড় জিনিস। আমরা দেখতে পাচ্ছি সিনেমার প্রচারণায় নায়ক নায়িকা এবং একটা অংশ থাকে। ভাই আমার সিনেমায় একজন হিরো তার ওয়াইফ তারা ছবি চলতেছে, হ্যাঁ, এখন তার হাজব্যান্ডের ভালো বেশি বাসে আমি মনে করি, সেই জন্য আমার প্রচার আসে নাই। তত কি আমার কি আছে এইটাই আর কি। হ্যাঁ, আর রওশন সাংবাদিকদের সাথে লেজু করে না, এটা তোমরা সারা জীবন আমার কমপ্লেন দিয়ে আসছো। এখন তারা যদি তাদের ভালো না বুঝে, এখানে আমার করার কিছু নাই। তো সিনেমা চলতেছে একমাত্র বলে ডাপটি, মানে নাম ধরেই কথা বলি যে শাকিব খানকে ভালোবেসে বুবলি আপনার সিনেমাতে আসে নাই প্রচারণায়, এটাই তো মেন। এর আগে শোনো নাই আমি এটা কি বলছি? সেম কথাটাই বলছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এগুলো ভাই, আপনার সিনেমাটা এখন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চলতেছিল, এর পাশাপাশি কি আমরা অ্যাকচুয়ালি আমি যে একটা সত্য কথা বলি, হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি, ইনশাল্লাহ সামনেও যত জায়গায় সুযোগ থাকবে অত জায়গায় সুযোগে কাজে লাগাবে ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। আমি অলরেডি এটা একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, অলরেডি একটা কোম্পানিকে দিয়ে দিছি যে সে বাইরে যদি চালাবে, এই যে কয়েকদিন পরে অফিস খুলে সে বাইরে করে বাইরে চালাবে ব্যবস্থা করবে। ইকবাল ভাই, বাংলা সিনেমা আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইরের দেশেও অনেক ভালোভাবে এখন চলছে। এখন আমি এইখানে আমি একটা কথা বলি, তো অনেকে জানে না এটা, হ্যাঁ, যেমন ইটালিতে তারপরে ফ্রান্সে, আমেরিকাতে সব জায়গা, ওইখানে কিন্তু থিয়েটার ভাড়া নিতে হয়। মনে করো যে একটা থিয়েটার ভাড়া নিলে বাংলাদেশের টাকায় কমসে কম 15-20 লাখ টাকা পড়ে বা 10 লাখ টাকা পড়ে। তো ওইখানে শো চলে কিন্তু একটা শো চলে। এই একটা শোতে কতটুকু পাবলিক যায়, কতটুকু কী করতে পারে,
কারণ আমি যদি ইউরোপে দেখি, ইউরোপে সিনেমা দেখার মতো বাঙালি খুব কমই আছে, যারা সলভেন্সি, যারা একটু ভালো পজিশন তারাই দেখে। ইউএসএ যেই জায়গাটা সিনেমা আকড়া ছিল নিউ ইয়র্কে, সেই হলটা ভেঙে ফেলছে। যেখানে বাঙালিদের ছবি দেখতো সেটা মোটামুটি ভেঙে ফেলছে, ছবি সেখানে আর চলে না ছবি, ঠিক আছে। এখন বাইরে যতটুকু চলে এগুলো হলো আওয়াজ, এগুলো হলো একটা ফালতু একটা কথা, যে আমার এখানে এত কথা সেটা কথা আছে, এটা সম্পূর্ণ একটা প্রকাশ কথা। এক সুর পরে আর সিনেমা চলে না, এবং ওই সুতে আসল টাকা আসে কিনা এটা সন্দেহ আছে। এটা হলো জেনুইন সত্য কথা বললাম, এই সত্য কথা কেউ বলবে না। ওকে, থ্যাংক ইউ।